অনেক কিছু অনুষ্ঠান হবে, এই যে প্রদীপ দেখানো হবে, কেক কাটা হবে, কত কিছু অনুষ্ঠান হবে, কিন্তু কাকে সমর্পণ করে করা হচ্ছে? ভগবানকে সমর্পণ করে। যা দান করো, প্রসাদ দান হবে, হবে কি না? কাকে কেন্দ্র করে করা হচ্ছে? ভগবানকে কেন্দ্র করে। আর এই যে হরিনামের আসর করা হচ্ছে, সবাই হরিনাম করছে, এটা একটা তপস্যা। এটা কার জন্য করা হচ্ছে? ভগবানের জন্য করা হচ্ছে। তার মানে যা কিছু আজকে হচ্ছে সব কিছু কাকে অর্পণ করা হচ্ছে? ভগবানকে অর্পণ করা হচ্ছে। আর এইভাবে যখন কেউ ভগবানকে অর্পণ করছে তখন ভগবান সন্তুষ্টি লাভ করবে। আর ভগবান যখন সন্তুষ্ট হবে তখন সবাই সন্তুষ্ট। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যদি ভগবান সন্তুষ্ট হয়ে যায় তাহলে সবাই সন্তুষ্ট। তো এরকম একটা ছোট্ট গল্প বলি, শুনলে খুব ভালো লাগবে। দেখুন, পঞ্চপাণ্ডবের নাম শুনেছেন? পঞ্চপাণ্ডবরা ছিল ভগবানের খুব প্রিয় ভক্ত। আর অপরপক্ষে কৌরব অর্থাৎ দুর্যোধন, তাদের 100 ভাই, তারা ছিল ভগবানের বিপক্ষে। এরা ধর্মের পক্ষে আর তারা ধর্মের বিপক্ষে। তো সেই জন্য সব সময় দুর্যোধন কি করত? পাণ্ডবদের ক্ষতি করার চেষ্টা করত। একটা সময় হয়েছে দুর্বাসা ঋষি দুর্যোধনের রাজ দরবারে এসেছে। আর দুর্যোধন এত চালাক, সে চাইছে, দুর্বাসা ঋষি খুব অভিশাপ করে, তো তখন এই দুর্যোধন চেষ্টা করছে যে, আর দুপুর হয়ে গেছে, তখন পাণ্ডবদের ভোজন শেষ, এই সময় যদি এই দুর্বাসা ঋষিকে পাণ্ডবদের কাছে পাঠানো হয় আর প্রসাদের জন্য যাবে, আর না দিতে পারলে কি করবে? অভিশাপ দেবে। আর মানে সাধুর অভিশাপে কি হয়? সব কিছু ধ্বংস হয়ে যাবে, তাহলে বিনা যুদ্ধেই তারা জিতে যাবে। এইরকম প্ল্যান করে তারা কি করছে? অধর্মের সঙ্গ দিয়ে তারা দুর্বাসা ঋষিকে ছলে বলে কৌশলে বলছে, প্রভু আপনি তো আমাদের কৃপা করার জন্য এসেছেন, কিন্তু আমার পঞ্চ পাণ্ডব ভাই, তাদেরকেও যদি একটু কৃপা করেন তাহলে আমি খুবই কৃতার্থ হই। সাধু ভাবলেন, বাহ, দুর্যোধনকে সবাই খারাপ বলে, এর তো খারাপ মনোভাব নয়। খারাপ মনোভাব কি? সাধুর কৃপা দেওয়ার ইচ্ছা করছে, তার মানে তার মনোভাবটা ভালো। তো তখন তিনি ভাবলেন তাহলে যাই। এবার তিনি কি করছেন? পঞ্চপাণ্ডবদের কুটিরে এসে হাজির, এসে প্রসাদের জন্য বলছে। আবার দুর্বাসা ঋষি একা আসেনি, তার সঙ্গে তার 50,000 শিষ্যকে সঙ্গে নিয়ে আসছে। এবার ভাবুন, দুপুরবেলা যদি কারোর বাড়িতে অতজন এসে যায় কিরকম হবে? আর রান্না বাড়া কিছু সবার খাওয়া হয়ে গেছে, এবার খেতে চাইছে, কি খাবে? কিন্তু যখন কেউ ধর্মের সঙ্গে থাকবে, অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত থাকবে, ভগবানকে ভালোবাসবে, ভগবান সমস্ত বিপদ থেকে রক্ষা করে। কিভাবে রক্ষা করে? দ্রৌপদী তখন ভগবানকে ডাকছে, হে মাধব, হে মাধব, হে মাধব, হে মাধব। কাকে ডাকছে? ভগবানকে ডাকছে। হে প্রভু, ঋষি চলে আসে, এখন আমি কি করবো? এদের এত জনের প্রসাদ কোথায় পাবো আমি? সবার তো খাওয়া হয়ে গেছে। আর দ্রৌপদীর একটা মানে অমৃত কুম্ভ ছিল, হাঁড়ি ছিল, সেই হাঁড়ির প্রসাদ দ্রৌপদী যতক্ষণ না খাবে, যতজন যাবে সবাইকে দেয়া যাবে, কিন্তু প্রসাদ যেহেতু খাওয়া শেষ, দেয়ার আর নেই। তখন দ্রৌপদী কাকে ডাকছে? ভগবানকে ডাকছে। আর ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। যখনই কোনো ভক্ত ভগবানকে ডাকে, ভগবান তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায়। দেখবেন ভগবানের যত ছবি দেখবেন, ভগবান বসে আছে, ভগবান কি করে আছে? দাঁড়িয়ে আছে। সব সময় ভগবান দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে জানেন? কারণ দেখুন, বসে যদি কেউ থাকে, তাকে যদি কেউ ডাকে, সে উঠবে, তারপরে তো যাবে, সময় লাগবে না? তো ভগবান এত কৃপালু আর এত দয়ালু, তিনি সব সময় দাঁড়িয়ে থাকেন,
সব সময় চিন্তা করেন, না জানি কখন কোন ভক্তের আমাকে দরকার পড়ে যাবে, আমার উঠতে যেইটুকু সময় লাগবে আমি দাঁড়িয়ে থাকলে সেই সময় চলে যাব তার কাছে। তো সঙ্গে সঙ্গে ভগবান দ্রৌপদীর কাছে এসে হাজির। বলছে, কি ব্যাপার দ্রৌপদী, তুমি কেন আমাকে ডাকলে? না, বলছি প্রভু, আর এমন সময় দুর্বাসাজি এসেছেন এবং তার 50,000 শিষ্যকে নিয়ে এসেছেন এবং প্রসাদের ব্যবস্থা করতে বলছি, কোথা থেকে করব? তখন ভগবান বলছে যে তোমার সেই হাঁড়িটা কোথায়, তা হাঁড়িটা দাও। বলে, সে ধোয়া হয়ে গেছে, সে হাঁড়ি ধোয়া হয়ে গেছে। তো ধোয়া যখন হয়ে গেছে তাতে তো কিছু নেই, তো তাহলে তোমাকে আমি কেন ডাকলাম ভগবান? সেই হাঁড়ি যদি তুমি খুঁজছো, তোমাকে তো আমি ডাকছি। বলে, আচ্ছা ঠিক আছে দ্রৌপদী, তুমি আমাকে হাঁড়িটা দাও। এবার হাঁড়িটা দ্রৌপদী দিয়েছে। অনেক সময় হাঁড়ি মেজে ধোয়ার সময় দেখবে একটা কোনা অন্য লেগে থেকে যায়, দেখবে হাঁড়ি ভালো করে ধোয়া হয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় একটা কোনা অন্য কীভাবে এক কোণে কোথাও জোরে রয়ে যায়। তো সেইভাবে ভগবান দেখছে যে সেই হাঁড়ির মধ্যে একটা কোনা অন্য জড়িয়ে আছে। তখন ভগবান কি করলেন, সেই অন্নটা মুখে গ্রহণ করে তার ঢেকুর তুলে দিলেন। আর এদিকে ঢেকুর তোলার আগের কথা বলছি, এদিকে দ্রৌপদী ভগবানকে ডাকছে আর পঞ্চপাণ্ডবরা যুধিষ্ঠির মহারাজ কি বলছেন, যে ঋষিবর আপনারা নদীতে স্নান আদি করে আসুন, আপনারা পরিশুদ্ধ হয়ে আসুন, আমি প্রসাদের ব্যবস্থা করছি। তারা স্নান করতে গেছে। এবার স্নান করে যে আসবে, এবার ভগবান ওই এক বিন্দু অন্ন গ্রহণ করে ঢেকুর তুলেছে। যা ঢেকুর তুলে দিয়েছে কি আছে, ভগবানের পেট ভর্তি, মানে সবার হৃদয়ে যে ভগবান উপস্থিত, সবার উদরে ভগবান আছে। যারা তিলক করে তারা জানেন কি বলা হয় উদরে, ওম নারায়ণায় নমঃ। যারা ভরে ভরে তিলক করে তারা জানে উদরে কে আছে, স্বয়ং নারায়ণ আছে। আর যখনই নারায়ণ পেট ভাত, মানে সবার পেট ভাত, কারোর আর পেট খালি না। আর ঋষিরা দেখলো যে সবার পেট একদম ভার হয়ে গেছে, ঢেকুর উঠে গেছে, মানে কি আর পেট কোথাও খালি নেই। তখন সেই দুর্বাসা ঋষি বলে, আরে আমি তো পঞ্চপাণ্ডবদের প্রসাদের ব্যবস্থা করতে বলে আসছি, তারা হয়তো প্রসাদের ব্যবস্থা করছে, এখন এত পেট ভার গলা পর্যন্ত ঢেকুর, খেতে তো পারবো না। শিষ্যরা বলে, গুরুদেব আমাদের সবার পেট ভার, আমরা কেউ যেতে পারবো না, আমরা গেলে মানে অপমানিত হব, আমরা তো কেউ খেতে পারবো না। তারা কি করছে, সেইখানে স্নান করে শুয়ে পড়ছে। বুঝতে পারছেন? তার মানে ভগবান যস্মিন তুষ্টি, না কি বলো, হ্যাঁ যস্মিন তুষ্টি জগৎ তুষ্ট, অর্থাৎ ভগবান যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে সবাই সন্তুষ্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান সন্তুষ্ট হয়ে গেছে। তো যখনই আমরা আজকের এই প্রোগ্রামটা ভগবানের উদ্দেশ্যে করছি, মানুষের যে প্রকৃত উদ্দেশ্য সেটা সম্বন্ধে মানুষের জানাই নেই। মানুষ কত রকম শিল্পকলা করে, কত আবৃত্তি করে, সারাদিন কত কথা বলে, কিন্তু তারা ভগবানের কথা বলে কি? কারোর সঙ্গে দেখা হলে কি কথা হয়? পরনিন্দা পরচর্চা। তো পরনিন্দা পরচর্চা আমরা করতে চাই, কারণ সেই জন্য ভগবান আমাদের একটা মুখই দিয়েছে। প্রভু একটু আগে সুন্দর করে বলছেন, প্রভু বলবে পরে, আপনাদের সময় কম, অনেক অনুষ্ঠান আছে। তো আমাদের এই একটা মুখ দিয়ে আমরা কি চিন্তা করি সবসময়, শুধু ভালো মন্দ খাবো। কার জন্য খাবো? নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য খাবো। ভগবান বলছে যে ভগবানকে দিয়ে তারপরে আমাদের গ্রহণ করা উচিত। আর যখন আমরা তা না করব তখন কি হবে না, প্রতি গ্রাসে গ্রাসে আমাদের পাপ গ্রহণ করতে হবে। এটা কিন্তু আমি বলছি না, কে বলছে? ভগবান বলছে। ভগবান কি বলছে? যজ্ঞাশিষ্ট সিংহ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে দঘম পাপা যে পচন আত্মকারণা। বলছে যারা ভগবানের ভক্ত তারা ভগবানকে দিয়ে সেই অবশিষ্ট অন্ন গ্রহণ করে, সেই জন্য তারা পাপ গ্রহণ করে না। কিন্তু যারা নিজেদের ইন্দ্র তৃপ্তির জন্য, হয়তো জন্মদিনের অনুষ্ঠান ক্যাটারার ডেকে কত কিছু রঞ্জন ব্যঞ্জন করলো, কার জন্য করছে?
নিজেদের ইন্দ্র তৃপ্তির জন্য। ভগবান বলছে নিজেদের ইন্দ্র তৃপ্তির জন্য যারা এই রঞ্জন করছেন তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করছে। আর সেই যে আমাদের পাপ আমরা কত জন্ম থেকে করে আসছি সেটা আমাদের কোনো ধারণাই নেই। জন্ম যখন কোনো জীব গ্রহণ করে অনেক কষ্টের মাধ্যমে তার জন্ম হয়। সেই জন্যই জন্মদিনের অনুষ্ঠান যখন করা হয় তখন আমাদের কি করা উচিত, যাতে তার পুনরায় জন্মগ্রহণ না হয়। সেই জন্য সে পরম বন্ধু, সেই পিতামাতা কৃষ্ণের চরণে যেবা প্রেম ভক্তিদাতা। প্রতি বাবা মায়ের কর্তব্য, প্রধান কর্তব্য কি না, প্রধান কর্তব্য যে তার সন্তানকে পাপ থেকে মুক্ত করা আর জন্ম মৃত্যু জরা ব্যাধির যন্ত্রণা থেকে মুক্ত করা। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির থেকে আমরা কি করে মুক্ত হতে পারি তার কথা এখানে ভগবান বলছে যে তুমি যা করবে শুধু আমাকে সমর্পণ করে দিয়ে করো, ব্যাস, তাহলে তুমি পাপ থেকে মুক্ত। তো এটা খুব সহজ নয় কি যে আমরা জন্মদিন করতে পারি, বিয়ের অনুষ্ঠান করতে পারি, অন্নপ্রাশন করতে পারি, অনেক পিকনিক করতে পারি। সেটা কাকে উদ্দেশ্য করে করা উচিত না, ভগবানকে উদ্দেশ্য করে করা উচিত। এখানে প্রভুপাদ সুন্দর তাৎপর্য বলছে যে প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থাতেই সে শ্রীকৃষ্ণকে ভুলে না যায়। তো আমরা সবসময় কৃষ্ণকে ভুলে আছি কি না? তো সেই জন্য আমাদের কি করতে হবে না, আমাদের কৃষ্ণকে স্মরণ করে সব অনুষ্ঠানগুলো করতে হবে, তাহলে আমরা কৃষ্ণকে ভুলে যাব না। আর দেহ আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে প্রতিপালন করার জন্য সকলকেই কর্ম করতে হয় কি না? সেই জন্য শ্রীকৃষ্ণ এখানে উপদেশ দিয়েছেন যে সমস্ত কর্ম যেন কেবল তার জন্যই করা হয়। কার জন্য? ভগবানের জন্যই যেন করা হয়। জীবন ধারণের জন্য সকলকেই কিছু আহার করতে হয়, অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে আমাদের গ্রহণ করতে হবে। আর কি করতে হবে না, প্রত্যেক সভ্য মানুষকেই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয় কি না? সেই অনুষ্ঠান শ্রীকৃষ্ণ বলছেন, এখানে আদেশ দিয়েছেন যে যা কিছু করো আমার জন্য করো। তো ভগবানের জন্য আমাদের যদি এই কর্ম পরিকল্পনা চলে তাহলে কি হবে না, ভগবান তুষ্ট হলে এই জগৎ সন্তুষ্ট হবে। আর তার ফলে কি হবে, সমস্ত জগতের শুধু কল্যাণ হবে না, যার